নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। এখন না গুড মর্নিং বলা যাবে, হ্যাঁ গুড ইভিনিং বলা যায়। তার ওয়েদারটার অবস্থা দেখো। আজকে ওয়েদারটা প্রচণ্ড খারাপ সকাল থেকে। আর আজকে আমি সকাল থেকে কোনো ব্লগ করিনি, তো ভাবলাম যে না এখন একটু এখন বাজে 2:10 এরকম হয়ে গেছে। মেয়ের ছুটি হওয়ার সময় হয়ে গেছে, তোমার দাদাভাই আনতে আজকে আমি যাব না। তো আজকে সোমবার, আর আজকে কি কি রান্না কিছু রান্না করিনি। আজকে যেহেতু নিরামিষ অল্প একটু রান্না হয়েছে, তার মধ্যে থেকে আমাদের খাওয়া হয়ে গেছে। আজকে খিদে পেয়ে গেছিলো, ওই জন্য খেয়ে নিয়েছি। আর মেয়ের জন্য খাবার দাবার সব গুছিয়ে রেখেছি। আমি বেরোবো, একটু যাব হচ্ছে তোমাদের দাদাভাইয়ের সাথে ব্যাংকে একটু কাজ আছে। আর কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই, চলো। আচ্ছা, সেরকম নিরামিষ হয়েছে, ডাল এইসব করেছি, তো তাও দেখাই তোমাদের। সব ভালো 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 খাবার দাবার দেখাই। আর মানে নিরামিষ হলে দেখাবো না তা কখনো হয়? তো চলো কী কী রান্না করেছি আজকে দেখিয়ে দিই। মেয়ের জন্য খাবার গুছিয়ে নিয়েছি, মেয়েকে এনে আর আমরা বেরিয়ে যাব। তো আমি চলে আসবো তাড়াতাড়ি, আবার এসে মেয়েকে পড়তে নিয়ে যেতে হবে। মেয়ের আজকে থেকে পরীক্ষা আরম্ভ হয়ে গেছে, তো ওই জন্য বললাম যে এসে ওকেও খাওয়া দাওয়া করে রেডি হয়ে নেবে, আর একটু পড়ে নেবে, তারপরে আবার ম্যামের কাছে নিয়ে যাব পড়তে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই দেখো, ঝুড়ি চাপা দিয়ে রেখে দিয়েছি, গুছিয়ে ভাত ঠাত সব গুছিয়ে নিয়েছি। এখানে দেখো ভাত আছে, এখানে আছে বেগুন ভাজা, আর এখানে আছে ফুলকপি আলু ভাজা, আমার মেয়ের খুবই ফেভারিট একটা খাবার। তার সাথে আছে শিম ভাজা। শিম ভাজাটা আমার মেয়ে খায় না, তাও দিয়ে রেখেছি যদি খায়। আর এখানে আছে হচ্ছে ধনেপাতা টমেটো দিয়ে ডাল, মুসুর ডাল। আর বেগুনি, এই সরি বেগুনি বলে দিচ্ছি, বেগুন ভাজাটা আজকে একটু অন্যরকমভাবে ভেজেছি। সেটা অন্য একদিন তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করব। তো অনেকেই এরকমভাবে হয়তো ভাজো, তাও আমি শেয়ার করে দেবো। আজকে দেখতেই পাচ্ছ বেগুন ভাজাটা একদমই অন্যরকমভাবে লাগছে। তো চলো, আজকে দুপুরের মেনু হয়েছে এই। আজকের আর সেরকম কিছু নেই যেহেতু সোমবার। তো চলো, ব্যাংকে থেকে চলে এসেছি, অনেকক্ষণ ব্যাংকে গেছিলাম তাড়াহুড়োতে। ব্যাংকে থেকে এসে আর আমি একটু রেডি হয়ে নিয়েছি। আজকে এখন ছাদে যাব রিলস বানাতে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, আমার মেয়ে চুল কেটে ভূত হয়েছে, দেখো। দেখেছো কত বড় বড় চুলটাকে কালকেরে কেটে ছোট করে দিয়েছে। ওই যে বললাম না কালকে আর কোনো ব্লগ করিনি, দেখো চুলটা কি অবস্থা করেছে, দেখো, দেখছো? বললাম কাটিস না কাটিস না, সর। চুলটা কেটে ছোট করে দিয়েছে। তো চলো এখন যাব ছাদে, আর ছাদে গিয়ে একটু তোমাদের সঙ্গে ওয়েদারটা শেয়ার করি। চলো কেমন অবস্থা দেখো ওয়েদারে। না, তো দেখো চলে এসেছি ছাদে। আর ওয়েদারটা মানে একদমই মেঘলা মেঘলা, একটু বৃষ্টি হয়েছিল। আর মানে সারাদিন এরকম মেঘলা হয়েছে, ঠান্ডা তো পড়ছে না, কিন্তু ওয়েদারটা এরকমভাবে না মানে আরও মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো দেখো মানে আকাশটা এত সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর লাগছে আকাশটা, দেখো খুবই সুন্দর লাগছে দেখতে। খুব সুন্দর লাগছে আকাশটা দেখতে। ওয়েদারটা এরকম হয়ে আছে, মেঘ কুয়াশা পড়বে, আরো সুন্দর লাগবে দেখতে। আকাশটা অপূর্ব লাগছে, দেখো এই দিকটা আরো বেশি ভালো লাগছে না? বুঝছো? তো চলো, সুন্দর আকাশের তলায় তোমাদের সঙ্গে আজকে ব্লগটা শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ছোট্ট একটা ব্লগ, জানি তোমাদের সাথে কিছুই ব্লগে নেই আজকের, তাও এই সুন্দর আকাশের তলায় তোমাদের সঙ্গে আজকে ব্লগটা শেষ করব। খুবই ভালো লাগছে দেখতে, দেখো। তো চলো আজকে মতন টাটা, আমি একটু রিলস বানিয়ে নিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই শেয়ার করে দিও। টাটা।